বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাসর ঘরের দোয়াটা একটু কহেন তো। বলছে জানি না। তো জানো না তো বউ তোমাকে চালাবে না, তো তুমি চালাবে? যদি এখন এই লোকটিকে বলা হয় ভাই কজন বাসর ঘরের দোয়াটা জানেন, মিলনের দোয়াটা কে কে জানেন? কে কে জানেন? কয়েকটা লোক তাপে তুলেছে, কে জানেন? তালবিলিমে, হ্যাঁ ছাত্রতে তুলেছে। তো কথাটা অনেকেই জানি না যে স্বামী স্ত্রী মিলনে যে দোয়াটা বলতে হবে, এটা যে দরকার। আপনি দোয়া করেছেন কোনোদিন? বিয়ে করে নিয়ে আসলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কত সুন্দর। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন? বলেছেন জানি না। তো জানবেন না তো কি করে হবে? 2 নম্বর অধিকার সন্তান, সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে দোয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বি বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়, যদি এখনো না জানেন অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দোয়া, তো চট করে চলে আসবে। লক্ষ্য রাখার একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে। শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দোয়া জানো? তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে, তো ও কয়েছে আমার খেয়ে দেওয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরেছে, আর এখন তুমি আমাকে মিলনের দোয়া দিতে আসবে? অন্য কহো, তুমি এখন মিলনের দোয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি? অথচ জানে রাগ খানার উঠে গেছে ওখানে, যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে, ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ, কি এখন নেই, কেউ নেই, একলা পড়া আছে, আর আমাকে ধরছি তো এই দোয়াটা। বোকা পেয়েছো নাকি? কিন্তু যাদের অবশ্যই দরকার আছে, অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, জেনারেল গুলো বলেন। মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাসন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ে যদি সন্তান না হয়, তো আপনারা কি করেন? দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো? হ্যাঁ, তাবিজের রেওয়াজ এদিকে আছে। আমাদের মুর্শিদাবাদের রেওয়াজ তাবিজ নয়, সেটা হচ্ছে কি পাথর চাপড়ি। গ্রামে অনেক যাই, পাথর চাপড়ি যায়। কেন? তো বলছে আগের একটা বোন গেছে, পাথর চাপড়ি তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে, তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাপড়ি থেকে এসেছে, তো বেটা হয়েছে। তো আরেকজনকে কোন টাইপ করছে, ওয়ার ফের হলো, আমার হবে না, আমারও হবে। তো এগুলা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে হবে, রুজি দেওয়ার মালিককে, বাঝা করার মালিককে। তাহলে আপনি পাথর চাপড়ি যান কেন? অথচ পাথর চাপড়ি, গত বছর তো আলোচনা করেছিলাম, শিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাপড়িতে কি হয়। এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে কিভাবে চাইতে হয়। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, এরকম চাই। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। হায় হারে, হায় হারে। দেজি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ
الذكورا أو يزبزهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের রাজত্ব তার হাতে রয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয়। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আয়ুযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানিয়ে দেন, ছেলেও দেয় না মেয়েও দেয় না, একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন, এটা আল্লাহর হাতে। কোন পৃথিবীর দরগা নাই, খাজা বাবা দিতে পারবে না, তালা বাবা দিতে পারবে না, আপনার লোটা বাবা